2009 সালে বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। সেই থেকেই যেন ট্রাম্পের মনে এই পুরস্কার নিয়ে অপূর্ণতা। 2017 সালে ক্ষমতায় আসার পর থেকেই তিনি বিভিন্ন দেশের নেতাদের কাছে নোবেল মনোনয়নের জন্য সহযোগিতা চেয়ে আসছেন। জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবেকে দিয়ে 5 পাতার সুপারিশপত্র পাঠানো থেকে শুরু করে নিজের ভাষণে বারবার এই পুরস্কার না পাওয়া নিয়ে আফসোস সবই করেছেন ট্রাম্প। এবার যেন তার সেই স্বপ্নের আরও এক ধাপ কাছে পৌঁছানোর সুযোগ এলো। সম্প্রতি হোয়াইট হাউসে এক নৈশভোজে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে জানান তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করে চিঠি পাঠিয়েছেন। চিঠির একটি কপিও ট্রাম্পকে দেন তিনি। নেতানিয়াহুর ভাষায়, ট্রাম্প একের পর এক দেশে শান্তি স্থাপন করছেন, এই পুরস্কার তিনি অবশ্যই প্রাপ্য। এদিকে পাকিস্তানও এবার ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে। গত মাসে মার্কিন সফরে এসে পাকিস্তানি সেনাপ্রধান মুনির হোয়াইট হাউসে লাঞ্চের সময় ইসলামাবাদের পক্ষ থেকে পাঠানো সুপারিশের একটি কপি ট্রাম্পকে দেন। 2025 সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন গাজায় যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার সংঘাত ও ইরানের পারমাণবিক ইস্যু, এই তিনটি আন্তর্জাতিক সংকট তিনি ব্যক্তিগত কূটনৈতিক প্রচেষ্টায় সমাধান করবেন। এখন পর্যন্ত যদিও সেসব সংকটের কোনো স্থায়ী সমাধান হয়নি, তথাপি ইউক্রেন, রাশিয়া এবং ইরানের সঙ্গে আলোচনা কিছুটা গতি পেয়েছে। গাজা ইস্যুতেও তার প্রস্তাবগুলো অবাস্তব ও ফিলিস্তিনিদের জন্য অপমানজনক বলে সমালোচিত হলেও মিশর, কাতার ও সৌদি আরব কিছুটা সমর্থন দেখিয়েছে। মজার ব্যাপার হলো, ট্রাম্প দাবি করেন ভারত পাকিস্তান সীমান্তে শান্তি প্রতিষ্ঠায় তার ব্যক্তিগত প্রভাব ছিল, কিন্তু বাস্তবে যুদ্ধবিরতি চুক্তি ভারতের নিজস্ব রাজনৈতিক পরিস্থিতি ও কূটনৈতিক আলোচনার ফল। অন্যদিকে নেতানিয়াহুর মতো প্রভাবশালী নেতা ট্রাম্পের অনুরোধে চিঠি লিখলেও গাজায় গণহত্যা বন্ধে কোনো ভূমিকা রাখছেন না। বিশ্লেষকদের মতে এসব সুপারিশ আসছে এমন কিছু রাষ্ট্র ও নেতার কাছ থেকে যারা ট্রাম্পকে খুশি রেখে নিজের দেশের স্বার্থ আদায়ে ব্যস্ত। ট্রাম্পের একক সিদ্ধান্তে এখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারিত হচ্ছে, আর তাতেই কিছু দেশ কৌশলে তাকে নোবেল প্রস্তাব দিয়ে সুবিধা নিতে চাইছে। নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পাওয়ার সময়সীমা ছিল 2025 সালের ফেব্রুয়ারি। তাই এবছর ট্রাম্পের পুরস্কার জেতার সুযোগ নেই। তবে ভবিষ্যতে যদি তার কূটনৈতিক তৎপরতা গাজা বা ইউক্রেনে শান্তি বয়ে আনে, তাহলে হয়তো পুরস্কারের মঞ্চে তার নাম উঠতেই পারে। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।